বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা এসে গেছি ধর্মতলায় জুনিয়র ডক্টরসদের আন্দোলন মঞ্চে। এখানে যে আবার আন্দোলন আবার কেন শুরু হলো বা এখানে কেন আবার ধর্ণা মঞ্চ শুরু হলো, সেই বিষয়টা আমি আমাদের জুনিয়র এক ডাক্তার দাদার কাছ থেকে জেনে নেব। দাদা, একটু বলে দাও। বলতে পারেন যে স্টেটের সমস্ত কিছু নিয়ে জাস্টিসকে বিলম্বিত করার জন্য স্টেটের যে কার্যকলাপ এবং তার সাথে আরেকটা অবহেলা না হওয়ার জন্য যে আমাদের দাবি, এবং তার মধ্যে পেশেন্টদের সুরক্ষা, পেশেন্টদের যে বারবার ধরে রেফার হয়ে এখান থেকে ওখান থেকে রেফারাল হয়ে সেন্ট্রাল রেফারাল সিস্টেম বিষয়ে তাদের কোনো সদিচ্ছা না থাকা বা বেড ভ্যাকেন্সি দেখানো সেটার বিষয়ে তাদের কোনো সদিচ্ছা না থাকা, এই নিয়ে আপামর জনসাধারণের ভোগান্তি এবং এই সেটের যে সমস্ত কিছু সদিচ্ছা না থাকার পরে যে মানুষের যখন কোনো ক্ষতি হয়ে যায় তখন সেটা সামনে পড়ি আমরা, তাদের রোষটা এসে পড়ে আমাদের ওপর, সেটাতে স্টেটের কি ভূমিকা তখন আবার স্টেট দেখায় যে এটা জুনিয়র ডাক্তারদের জন্য ব্যাপারটা হচ্ছে। স্টেট কতটা মরণ হলে এই জায়গাতে আসতে পারে যে আমাদের যেটা নর্মালি আমরা ডিজার্ভ করি জাস্টিস, সেটাকে তারা দিচ্ছে না। সেটা তারা দেওয়ার যাতে হাইড করা যায় কালপ্রিটদেরকে, তাদেরকে হাইড করার জন্য তাদের যা কিছু করার দরকার সমস্ত কিছু করছে। এবং এটার প্রতিফলন আমরা আজকে রাজ্যে দেখতে পাচ্ছি, কন্টিনিউয়াস একটার পর একটা রেপ অ্যান্ড মার্ডার হতেই চলেছে এবং তার মধ্যে অনেক মাইনরও আছে, গ্যাং রেপও আছে। কি এগুলো কি এক্সপেক্ট করা যায়? এই মানুষের মধ্যে রেপিস্ট মেন্টালিটিটা তৈরি হওয়ার জন্য কে দায়ী? সেটার জন্য দায়ী স্টেট মেশিনারি, স্টেট মেশিনারির ফেলিওর। তার জন্য এই প্রতিবাদের জন্য যাতে জাস্টিসকে আরো তাড়াতাড়ি ছিনিয়ে নেওয়া যায়, সেই ছিনিয়ে নেওয়ার জন্য যেটা আমাদের গণতান্ত্রিক অধিকার সেটা তো আমরা পেলাম না, ছিনিয়ে নেওয়ার জন্য আমাদেরকে আজকে ওইখানে অনশনে বসতে হবে। সেদিকে কোনো সদিচ্ছা নেই আমাদেরকে কোনো ন্যায় বিচার দেওয়ার, তার জন্য আমরা আজকে এই মঞ্চে। আর গতকাল এই মঞ্চে একটা ঝামেলা হয়েছিল, আমরা একটা 16 সেকেন্ডে একটা ভিডিও আমরা দেখেছিলাম যে কোনো এক জুনিয়র ডক্টরকে পুলিশরা তোলা হয়েছিল, মানে এটা কি সত্যি ভিডিও? অবশ্যই সেই ভিডিওটা এখানেই করা হয়েছিল। এই আমাদের ম্যাটাডো নিয়ে যে যখন জুনিয়র ডাক্তারবাবুরা এসেছিলেন তখন তাদের উপরে তাদের দুজনকে একা দেখতে পেয়ে ওই পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, ওরাই এমনি সিভিল ড্রেসে পুলিশকে পাঠিয়ে দেয় যে ওদেরকে ম্যান হ্যান্ডেল করে তুলে দাও এখান থেকে। তখনই আমাদের একজন ভিডিওটাকে করে এবং ভিডিওটা লাইভ করে দেয়। তার জন্য পরে যখন তারা খেয়াল করে যে ভিডিওটা লাইভ হচ্ছে তখন তারা ভিডিওটাকে ডিলিট করার পরিকল্পনা করেছিল, কিন্তু তাদের সেটা সফল হয়নি কারণ সেটা লাইভ চলছিল এবং সেই ভিডিওটা মানুষের কাছে পৌঁছে যায়। আর বলছিলাম যে দাদা, শুধুমাত্র সেখানেই থেমে থাকেনি তারা, এই মঞ্চটা যখন বাঁধা হচ্ছিল ডেকোরেটরদেরকে ফোন করে থ্রেড মারে, তার জন্য ডেকোরেটরদের যারা ওয়ার্কার তারা চলে যায়। তারপরে আমরা এই মঞ্চটা জনসাধারণের সাথে আমরা নিজেরাই বাঁধি এবং আমরা এখানে বসে আছি এখন। আপনারা যে একটা অনশনের দাবি করেছেন যে আজকে রাত্রি অনশনের দাবি নয়, অনশনটা আমরণ অনশন হবে যদি স্টেট আমাদের দাবিগুলোর ব্যাপারে সদিচ্ছা না দেখায়, যেখানে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত স্টেটের কাছ থেকে সদিচ্ছা এক্সপেক্ট তো করতে পারি না। তাহলে দাদা কি মনে হচ্ছে আমরা কি জাস্টিস পাবো না আদেও পাবো না? জাস্টিস আমরা ছিনিয়ে নেব, জাস্টিস ছিনিয়ে নেওয়ার জন্য আমরা দরকার হলে নিজেদের প্রাণ দিতেও প্রস্তুত। জাস্টিস আমরা ন্যায্য দাবি আমাদের, আর জানা নেবো আমরা ন্যায্য দাবি আমাদের। আর একটা জিনিস অনেকে মনে করছে যে আপনারা কাজ করছেন না, শুধু এখানে অনশন বা নানা রকম আন্দোলনে বসে আছেন, এই কথাটা কি সত্যি? আমরা কাজ সমস্ত রকমের শুরু হয়ে গেছে, আগের দিন রাত থেকেই আমাদের সমস্ত রকমের কাজ শুরু হয়ে গেছে। আপনি যে কোনো সরকারি হাসপাতালে যে কোনো জায়গায় গিয়ে দেখতে পারেন জুনিয়র ডাক্তারবাবুরা অ্যাক্টিভলি কাজে ইনভলভ আছে। ইভেন আমিও নিজের কাজ করছি, এখান থেকে গিয়েও আবার যখন আমার ডিউটি আবার শুরু হয়ে যাবে তখনই আমার গিয়ে আবার আমরা আমার কাজে বসে যাবো। এই যে কাজ করতে করতে আপনারা যে অনশন করবেন, এই যে আন্দোলন প্রসেসটাকে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট করে করেই তো আমাদের জীবনটা চলছে, জীবনে কি কষ্ট কম আছে? আমরা এমনিতেই এই ডাক্তারি প্রসেসে যখনই ঢুকেছি তখন থেকেই কষ্ট করতে আমরা শিখে গেছি। আমাদের কন্টিনিউয়াসলি 34 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা কাজ করতে হয়, আমরা কাজ করতে বাধ্য হই। তার কারণ সেটাও স্টেট মেশিনারির ফেলিওর। স্টেট এনাফ নাম্বারে ডাক্তারদেরকে অ্যাপয়েন্ট করে রাখেনি,
কারণ তাদেরকে অ্যাপয়েন্ট করলে স্টেটকে তাদেরকে ফিস দিতে হবে, কিন্তু জুনিয়র ডাক্তারদেরকে খুবই কম স্টাইপেন্ডে কাজ করানো যায়, তাহলে কম টাকায় বেশি কাজ হবে। স্টেট কখনোই চাইবে না নিজেদের টাকা খরচ করতে। সেটা সমস্ত সেক্টরে আপনারা দেখতে পারেন, সব জায়গাতে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করে কাজ চলছে। ঠিক আছে, এটাও স্টেট মেশিনারির ফেলিওর, যার জন্য আমাদেরকে বহু সময় ধরে কাজ করতে হয় এবং সেটার জন্যই আমরা কাজ করে করে অভ্যস্ত, চাপ নিয়ে অভ্যস্ত। আমরা সেটাকে সামলে নিয়ে আমরা এই অনশন প্রক্রিয়াকে চালিয়ে যাব। বলছি, এই যে আন্দোলনের আগে আপনারা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছিলেন, সেখান থেকে কি কোনো রকম সুরাহা একটা কি বেরিয়েছিল? সেখানে কোন রকমের সুরাহা যে কিছু হয়নি সেটা আপনারা দেখতেই পেয়েছেন খুব ভালো করে, কোনো লাভই হয়নি মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে। আর না আমরা অভয়ার জাস্টিসকে ঠিকঠাক করে পেয়েছি কন্টিনিউয়াসলি, তারপরেও দেখে গেছি স্টেট মেশিনারি থেকে জাস্টিস প্রক্রিয়াকে ডিলেট করবার জন্য, বিলম্বিত করবার জন্য এবং প্রভাবিত করবার জন্য যা কিছু ব্যবস্থা নেওয়ার সমস্ত কিছু করা হচ্ছে, এবং তার সাথে আরেকটা অভয়া যাতে না হয় তার জন্য কোনো রকমের সিকিউরিটি আমাদেরকে দেওয়া হচ্ছে না। তার জন্যই আমাদের এই প্রক্রিয়া, আমাদেরকে এই আজকে এই অনশনে বসতে হয়েছে। আমরা তো স্টেটের উপর ভরসা রেখে আমরা আংশিক ভাবে কাজে ফিরে গেছিলাম, কিন্তু স্টেট সেখানে কোনো সদিচ্ছা দেখায়নি। স্টেট আমাদের সেটাকে দুর্বলতা বলে ভেবে নিয়েছে, তার জন্য আমাদেরকে আজকে এই আমরণ অনশনের ব্যাপারে ভাবতে হয়েছে। এবং তার সাথে চিকিৎসকদের যাতে মানে আমাদের সাধারণ জনসাধারণের যাতে কোনো কষ্ট না হয়, তার জন্য আমরা আমাদের সমস্ত ধরনের চিকিৎসা প্রক্রিয়াকে আবার শুরু করে দিয়েছি। আর দাদা, এই যে পুজো এখন তো চলছে, এই পুজোর মধ্যে অনেক ক্লাব বা পুজোর সংগঠন যারা আছে তারা কিছু কিছুই অভয়া দিদিকে নিয়ে নানা রকম পুজো প্যান্ডেল করেছে, যেমন কেউ মেরুদণ্ড করেছে, কেউ দর্জি একটা থিম করেছে। এটা নিয়ে কি বলবো? এটা হচ্ছে জনসাধারণের প্রতিফলন। এই ঘটনাটাতে জনসাধারণের কি চিন্তা ভাবনা, যারা ক্লাব করছেন তারা তো আপামর জনসাধারণ, সেই জনসাধারণের চিন্তা ভাবনার প্রতিফলন করছে। তাতেও যদি স্টেটের চোখ না খোলে তাহলে আর কিছু বলার নেই। হ্যাঁ দাদা, আপনার নামটা কি? ডক্টর সুভাষিস চন্দ্র। আর এখানে কি আপনি সারাক্ষণ তাহলে আছেন? গতকাল সারা রাত্রি কি এখানে ছিলেন না? সারা রাত এখানে আছি। তা এখন যে এগুলো দেখে বুঝতে পারবেন সারা রাত এখানেই আছি। আর দাদা, আপনারা যে সারা রাত্রি এখানে ছিলেন, এখন তো অন্তত খাচ্ছেন, এই খাওয়া দাওয়া ব্যবস্থা কোথা থেকে কি হচ্ছে? আমরা ওই নিজেদের বাইরে গিয়ে খেয়ে নিচ্ছি এটুকুই। আমাদের অনশন শুরু হয়ে গেলে যারা আমাদের অনশনে বসবেন এখানে দেখতেই পাবেন তাদের এখানে। তবে আমরা জনসাধারণকে শুধু একটা অ্যাপিল করব যে আপনারা সবাই আমাদের পাশে এসে দাঁড়ান। তবে হ্যাঁ, কিছু খাবার পাঠাবেন না, যেরকম স্বাস্থ্য এতে করেছি, যেরকম ভাবে আপনারা স্বাস্থ্য ভবনে আমাদের সাথে ছিলেন, প্রচুর খাবার পাঠিয়েছিলেন, কাইন্ডলি সেটা পাঠাবেন না। আপনারা সচরাচর এখানে এসে আমাদের সাথে আসুন, আমাদের পাশে বসুন এবং আমাদের যে অভয়ার জাস্টিস প্রক্রিয়াকে যাতে আমরা দিতে পারি অভয়াকে জাস্টিস, তার জন্য এই উৎসবে আমাদের উৎসবে অংশগ্রহণ করুন। এটাই আমাদের উৎসব। থ্যাংক ইউ দাদা। জনসাধারণকে আমরা এত অভয়াকে জাস্টিস দিতে পারি, এটাই। থ্যাংক ইউ। তাহলে আমরা দাদার কাছ থেকে শুনে নিলাম, এবং আমি যদি একটু ক্যামেরাটা ঘোরাই দেখতে পারবেন এখানে কত আমাদের জুনিয়র ডাক্তার যারা আছেন তারা কিন্তু এখানে আন্দোলনে বসে আছেন। এবং আর একটা জিনিস দেখবেন, এখানে কিন্তু আমাদের এই অভয়া দিদির একটা প্রতীকী মূর্তিও রাখা আছে। ফলে আপনারা চিন্তা করুন যে এই আন্দোলনকে সমর্থন করবেন না আপনারা পুজোয় হই হট্টগোল করবেন। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড ফর জাস্টিস।